أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ ইনস্টিটিউট গ্রুপ নং 11-তে আবুধাবি থেকে ভাই মাসুদ মিয়া জিজ্ঞাসা করেছেন যে আমাদের সমাজে চালু আছে যে বিবাহের উপলক্ষে ছেলের বাড়ি থেকে ছেলে মেয়েরা একসাথে দল বেঁধে মেয়ের বাড়িতে যায় গায়ে হলুদ দেওয়ার জন্যে, আবার মেয়ের বাড়ি থেকে ছেলে মেয়েরা একসাথে দল বেঁধে ছেলের বাড়িতে আসে ছেলেকে গায়ে হলুদ দিয়ে গোসল করানোর জন্যে। এটা কতটা শরিয়াতে ভয়াবহ বিষয়, এটা তিনি জানতে চেয়েছেন। সম্মানিত ভাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। বিবাহ একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এবং ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুপাতে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে পদার্পণ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুম বা'আতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মাঝে যার বিবাহ করার মতো শারীরিক আর্থিক সচ্ছলতা আছে সে যেন অবশ্যই বিবাহর বন্ধনে আবদ্ধ হয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, কেননা এই বিবাহ বন্ধন তাকে তার চক্ষুকে অবনমিত নিচু করে দেবে এবং তার যৌনস্থানকে হেফাজত করবে। অতএব বিবাহের মূল যে বিষয়, যেটা আছে আল্লাহর হুকুম, একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং তার উদ্দেশ্য হলো যে পর্দাকে ঠিক ছেলেও পর্দানশীল হবে, মেয়েও পর্দানশীল হবে, তাদের চক্ষু অবনমিত হবে, ফলে যাতে করে অন্য মেয়েদের দিকে ছেলে না তাকানোর প্রয়োজন হয়, মেয়েদেরও অন্যদিকে মন বা ছেলেদের দিকে তাকানোর প্রয়োজন মিটে যায়। এই জন্য তো ইসলাম এই বিবাহের সুন্দর ব্যবস্থা প্রদান করেছেন। অথচ এই শরিয়াতের এই কাজটিকে উপলক্ষ করে শরিয়াতের গর্হিত হারাম বিষয়ের জড়িত হওয়া, এটা সম্পূর্ণ গুনার একটি কাজ এবং শয়তানের প্ররোচনা এবং পথকে অনুসরণ করা। অতএব বিবাহকে কেন্দ্র করে বিবাহের নামে গায়ে হলুদের দোহাই দিয়ে ছেলে মেয়ে একসাথে দল বেঁধে ছেলের পক্ষে থেকে মেয়ের পক্ষের বাড়িতে যাওয়া অথবা মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে যাওয়া, এটা সম্পূর্ণ হারাম কাজ, যা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে পর্দার যত আয়াত আছে সেই আয়াতকে অমান্য করা, আল্লাহর কোরআনকে অমান্য করা এবং ইসলামের শরিয়াতকে অমান্য করা এবং শয়তানকে রাজি এবং খুশি করানো। অর্থাৎ গায়ে হলুদের এটা কোনো বিবাহের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিবাহ করেছেন, সাহাবীগণ বিবাহ করেছেন, তাদের এই ধরনের কোনো বিবাহ উপলক্ষে এক পক্ষ থেকে আরেক পক্ষের বাড়িতে গোসল করানোর এমন কোনো নজির, কোনো হাদিস, কোনো বিধান ইসলামে নাই। অতএব এটাকে উপলক্ষ করে আল্লাহর বিধানকে অমান্য করা, কোরআনকে অমান্য করা, পর্দার আয়াতকে উঠায় দেওয়া, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা একসাথে দলবদ্ধভাবে যারা যায় তারা সকলেই একে অপরে মাহরাম নয়। তাদের অনেকে আছে যে যাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ, ফলে যে বিবাহের উদ্দেশ্য হলো চক্ষুকে অবনমিত করা, পর্দাকে অবলম্বন করা, সেই বিবাহের নামে প্রথমেই সেই পর্দাকে উঠায় দেওয়া আর কোরআনকে অমান্য করা, শরিয়াতের বিরোধী কাজে লিপ্ত হওয়া, এটা অবশ্যই এক মহা অপরাধ, যা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ এবং কবিরা গুনাহ এবং শয়তানের সন্তুষ্টি অর্জন করে তার দলভুক্ত হয়ে মহাপাপী হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সমাজ থেকে, মুসলিম সমাজ থেকে এমনও ভয়াবহ গুনার এই প্রচলন, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেন, যাতে করে শয়তানের মাধ্যমে তার বান্দারা পথভ্রষ্ট না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে জীবন এবং জীবনের প্রত্যেকটি বিষয় সমাধান নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।